নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। লোকসভা নির্বাচনে পরাজয়ের কারণ অন্বেষণে জনসংযোগে অসিত। অনলাইন কেনাকাটায় ম্রিয়মাণ ভ্যালেন্টাইন্সের গোলাপ ও উপহারের ঐতিহ্য। আসছে বিস্তারিত খবরে। 24-এর লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা থেকে পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। হারের কারণ খুঁজতে ময়দানে নামলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। হারের কারণ খুঁজতে ময়দানে বিধায়ক। 24-এর লোকসভা নির্বাচনে হুগলি লোকসভায় জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তবে চুঁচুড়া বিধানসভা এলাকা থেকে পরাজিত তিনি। এই লোকসভায় বিজেপির লকেট চট্টোপাধ্যায় এগিয়েছিলেন। সামনেই বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনে নিজের বিধানসভা এলাকাতে কেন তাদের দলীয় প্রার্থীর পরাজয় হয়েছিল তা খুঁজতেই ময়দানে নেমেছেন বিধায়ক। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও তৃণমূল প্রার্থীর হাত ছিল। শুক্রবার সেই দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগে নামলেন চুঁচুড়ার বিধায়ক। এই জনসংযোগের মাধ্যমেই তিনি মানুষের কাছে পৌঁছচ্ছেন তাদের অভাব অভিযোগ সমস্ত কিছু শোনার জন্য। বিধায়কের বিশ্বাস, এই জনসংযোগের মাধ্যমেই লোকসভা নির্বাচনে কেন তাদের প্রার্থীর পরাজয় হয়েছিল তা তিনি খুঁজে বের করতে পারবেন। দেখুন, আমরা তো 365 দিনই করি। মানুষের কি অভাব অভিযোগ আছে সেগুলো তো জানতে হবে। না, ওটা তো আমাদের পার্টির বিশ্লেষণ, সেগুলো পার্টির মিটিংয়ে ঠিক করেছি। এটা ঠিক, আমরা এখানে 500 কত ভোটে পিছিয়ে ছিলাম। আমার 25টা বুথে 586 বোধহয় এরকম পিছিয়ে ছিলাম। ওটা একটা লোকসভা এবং বিধানসভা তো এক নয়। লোকসভার একটা ভোটের অন্য অঙ্কে মানুষ ভাবে, বিধানসভায় অন্য অঙ্কে ভাবে। বাংলায় মমতা ব্যানার্জি ছাড়া কিছু নেই। আমরা এটা ভাবছি না, আমরা মানুষের সুখ দুঃখ জানবার জন্যই ঘুরছি। বিধানসভা নির্বাচন তো আছেই, নির্বাচনের কথা আমরা মাথায় রাখি না, কারণ আমরা সারা বছর কাজ করি। বিধায়ককে পেয়ে এলাকায় নর্দমা এবং সরকারি বাড়ি না পাওয়ার অভিযোগ তোলেন এলাকাবাসীরা। এর মধ্যে থাকি কি করবো, একটু বোড়া টোড়া ঘেরে দিলাতে ওরা, তার মধ্যে মশা কামড়ায়। আর বর্ষাতে তো একদম অসুস্থ মানুষ, যখন হাত ভাঙা সব না। আপনার ঘর নেই? এই একটা ভাঙা ঘর, বউ থাকে, বাচ্চারা থাকে, কি করে থাকবো, রোগী মানুষ। আচ্ছা, আপনি এর আগে জানিয়েছিলেন ঘরের জন্য? হ্যাঁ, অনেকবার জানিয়েছি। এবার ভিডিও করে নিয়ে গেছে তো ভোটের আগে, তাও পাননি? তো বলছে পাবে, শুধু বলছে পাবে। रोड नहीं है, पानी गिराने की व्यवस्था नहीं है, नाला नहीं है, हम लोग की व्यवस्था क्या देगा? जब आपको वोट देंगे तो आप ही ना व्यवस्था करिएगा। आज तो ये सुनने के लिए आया है, बोला। हाँ, और बाद तो नहीं आएंगे। अभी तो हाथ पकड़ के माफी मांग रहे हैं, तो क्या बोलेंगे? ऊपर चल जाएंगे तो हमको व्यवस्था देंगे, लास्ट तो यही बोलेंगे हम। तो एमएलए साहब क्या बोला? हो जाएंगे तो वही बोले कि हम ऊपर चल जाएंगे तब होगा। बरसात में हम लोग इतना पानी हेल के हम लोग को 2 महीना घर से निकलना मुश्किल हो जाता है। हम लोग घर से निकल नहीं पाते हैं, तो कब व्यवस्था होगा? वोट तो आपको देते हैं हम ही लोग ना, जब आपको देंगे तो आपसे लड़बे करेंगे, जरूर लड़ेंगे। ड्रेन नहीं है इधर? नहीं, ड्रेन नहीं है, हम लोग के नाला के एकदम व्यवस्था नहीं। हम लोग घर में पानी गिराते हैं, कपड़ा खींचने के खाली टाइम कल देने से होता है कि व्यवस्था भी दीजिए जनता को। ब्यूरो रिपोर्ट, हुगली আজকে। পুকুর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য তারকেশ্বরে। তারকেশ্বরের বেলপুকুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো। সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতারা ভিড় জমান পুকুর পাড়ে। খবর যায় তারকেশ্বর থানায়। কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হন পুলিশ। এরপর ওই মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। পরনে একটা কালো রঙের জ্যাকেট, আর ভেতরে একটা লাল গেঞ্জি, আর একটা ওই গরম হওয়ার সোয়েটার, আর একটা কালো ফুল প্যান্ট, একটা বেল্ট,
দেখে মনে হয় ভালো ঘরের লোক। এখানকার নয়, মনে হয় বাইরেকার। হ্যাঁ, মনে হয় এই বডিটা মনে হয় একদিনের নয়, দুদিন মানে ডুবেছিল মনে হয় বডি। দুদিন ছিল যত সম্ভব। বাসিন্দারা বলছে যে এখানকার নয়, বাইরেকারই আছে। এখানে নয় তো মনে হচ্ছে, আবার পূর্ণিমার ব্যাপার তো মনে হচ্ছে বাইরেকার নয়, খুব বেশি দূরের নয়, কাছে পিঠে। এই সারা পুলিশ, হ্যাঁ, শ্যামলাপুরি, শ্যামপুর আমাদের হুগলির মধ্যেই আছে। হতে পারে। হতে পারে, হ্যাঁ। বাড়ি তুলে নিয়ে গিয়ে থানায় গিয়েছে? না, এখান থেকে থানায় নিয়ে গেছে। হ্যাঁ, ওটা কি পোস্টমর্টম হবে? পোস্টমর্টম হবে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 8ই মার্চ এবছরের প্রথম জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। তার আগেই চুঁচুড়া ঘড়ির মোড়ে মোবাইল ভ্যান প্রদর্শন ও জনসাধারণকে সচেতন। আগামী 8ই মার্চ শনিবার অনুষ্ঠিত হবে এবছরের প্রথম জাতীয় লোক আদালত। এই বিষয়ে আজ চুঁচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে সচেতনতা শিবির আয়োজিত হয়। প্রত্যেক জেলা আদালত প্রাঙ্গণ, মহকুমা আদালত প্রাঙ্গণ, নগর দেওয়ানি আদালত, কলকাতা হাইকোর্ট এবং পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে বসবে এই আদালত। যে কোনো রকম আপসযোগ্য দেওয়ানি, ফৌজদারি, যানবাহন দুর্ঘটনা, শ্রমিক এবং পারিবারিক মামলা নিষ্পত্তির জন্য এই আদালতের সুযোগ গ্রহণ করেন বহু সাধারণ মানুষ। বছরের প্রথম অনুষ্ঠিত হওয়া লোক আদালত প্রসঙ্গে আজ চুঁচুড়ার ঘড়ির মোড়ে মোবাইল ভ্যান প্রদর্শিত হয়, পাশাপাশি মাইক্রোফোনের সাহায্যে সকলকে সচেতন করা হয়। এটা সুবিধা তো হবেই। এই ন্যাশনাল লোক আদালতটা হচ্ছে 8ই মার্চ 2025। এই লোক আদালতটা আমাদের হুগলি ডিস্ট্রিক্টের 4টে সাব ডিভিশনের মধ্যে হচ্ছে, সেটা হচ্ছে আরামবাগ, চন্দননগর, শ্রীরামপুর এবং চুঁচুড়া। তো এই লোক আদালতে যে কোন মামলা হবে, ব্যাংকিং ম্যাটারের ওপর আছে, পুলিশ যেগুলো ফাইন করছে সেইগুলোর ওপর আছে, কিছু ইলেকট্রিকের ব্যাপারে আছে, মোটর ভেহিকেলসের কিছু ব্যাপার আছে। সেইগুলো মানুষ সহজেই এই আদালতে এসে অনেকটা মানে সহজেই সেই মামলাগুলো বা সেই ফাইনগুলো সহজেই সেগুলো সলভ করতে পারবে। এবং এর মধ্যে দিয়ে এলে যে এত মামলা, যেগুলো ছোটো মামলাগুলো, যেসব মামলাগুলো আছে সেই সব মামলাগুলোকে দ্রুত নিষ্পত্তি হবে। এবং এই দ্রুত নিষ্পত্তি হওয়ার জন্য এটাই হচ্ছে প্রচার। এবং সাধারণ মানুষ এর আগেও এই লোক আদালতের মারফতে অনেক উপকৃত হয়েছে এবং অনেক মামলা সলভ হয়েছে। বর্তমানে আশা রাখছি 8 তারিখেও ঠিক সেইভাবেই আমাদের এই প্রচারের মাধ্যমে অনেক মামলা নিষ্পত্তি হবে। অনেক চাপ কমছে, অনেক মামলা ডিসপোজাল হয়ে যাচ্ছে, যার জন্য যে লক্ষ মামলা পেন্ডিং হয়ে রয়েছে বহুদিন ধরে, সেই মামলাগুলোর অত তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাচ্ছে এই লোক আদালতের মারফতে। এবং সাধারণ মানুষ নিজে এসে, এখানে কোনো অ্যাডভোকেট ধরার দরকার নেই, নিজে এসে সমস্ত কিছু বক্তব্য লোক আদালতের সামনে বলতে পারবেন। সেখানে জজ সাহেবরা থাকবে, সিভিল দেখে বা অ্যাডভোকেটরা, এখানে কোনো অ্যাডভোকেটের কোনো প্রয়োজনই নেই। এখানে সাধারণ মানুষ এসে নিজের সলভটা নিজে করে দিয়ে নিজে ফাইনটা দিয়ে মিটিয়ে চলে যেতে পারবেন। এই হচ্ছে সুবিধা। এবং অনেক মামলার জন্য উঠেছে অনেক হাজার মামলা, সেই মামলাগুলো অনেক কমে যাচ্ছে এবং চাপটাও অনেক কমে যাচ্ছে। এই লোক আদালত কি আরও আমাদের জেলায় রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের একটি মোবাইল লোক আদালত ভ্যান আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। লোক আদালতের বেঞ্চ যেরকম হয় সেইভাবে এই গাড়িটি সেট আপ করা আছে। এটি আমরা প্রচারের জন্য নিয়ে এসেছি হুগলি জেলায়, যাতে মানুষ জানতে পারে যে আমাদের বছরে 4টে জাতীয় লোক আদালত হয়। তার মধ্যে সামনে এই বছরের প্রথম লোক আদালত হচ্ছে 8ই মার্চ। সেই লোক আদালতে মানুষকে সচেতন করার জন্য যে লোক আদালত সামনে আছে, তাদের যদি কোনো মামলা থাকে যেগুলি দীর্ঘদিন ধরে পেন্ডিং অবস্থায় রয়েছে, সেগুলো যদি তারা একদিনের মধ্যে নিষ্পত্তি করতে চান, তারা আমাদের লোক আদালতে আসতে পারেন। তাহলে তাদের সেই মামলাটি একদিনে সেটেলমেন্ট হয়ে যায়। যদি কারো ট্রাফিক চালান কেস থাকে, সেই কেসগুলোও যদি তারা লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি ঘটাতে চায়, তাহলে তারা 50% ডিসকাউন্ট পাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির সর্ববৃহৎ মল কেপিএস মলে অনুষ্ঠিত হলো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নানান ইভেন্ট। 2 দিন ধরে আয়োজিত অনুষ্ঠানের ছিল আজ শেষ দিন। কপোদিদের নিয়ে আয়োজিত নানান ইভেন্টে জমজমাট কেপিএস মল। चलो 1 minute 2 seconds now चलो বাবা বর্তমানে এর মধ্যে বাবা তুই যে বাড়িতে বিয়ে করে যাবি
এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে অনলাইন কেনাকাটায় ম্রিয়মান ভ্যালেন্টাইন্সের গোলাপ ও উপহারের ঐতিহ্য। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। হুগলির রবীন্দ্রনগর বাজারের কাছে জিটি রোডের ধারে এবছর শনি মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15ই মার্চ শনিবার। পুজো উপলক্ষে প্রতি বছরই বহু ভক্তদের সমাগম ঘটে এখানে। এবারেও একই সমাগম ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তারাও। পরের দিন অর্থাৎ 16ই মার্চ অনুষ্ঠিত হবে ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাম। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, এসটি কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন বিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে।
একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। অনলাইন কেনাকাটার স্রোতে গা ভাসিয়ে চিরাচরিত উপহার কেনার উৎসাহে ভাটা। ভ্যালেন্টাইন্স ডেতেও গোলাপ ও গিফট আইটেম বিক্রিতে জমল পলি। মুখভার বিক্রেতাদের। আজ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। গোটা বিশ্বে ভালোবাসার দিন হিসেবেই পরিচিত এই 14 ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন্স ডে মানে চিরাচরিত রীতি মেনে প্রিয়জনকে গোলাপ ও উপহার দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ করেন কপট কপটিরা। চুঁচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে ফুলের পসরা নিয়ে বসেন বহু ফুল ব্যবসায়ী। সকাল থেকেই নানান ধরনের ফুলের পাশাপাশি প্রতিবারের মতোই গোলাপ ফুলের পসরা নিয়ে হাজির হয়েছেন তারা। এবারে বাজার ছেয়েছে ব্যাঙ্গালোরের রং বেরঙের গোলাপ ফুল। সাদা, হলুদ, গোলাপি সহ চোখ জুড়ানো গোলাপের ডালি নিয়ে হাজির হয়েছেন তারা। শুধু গোলাপি নয়, রং বেরঙের জারবেরা, জিপসিও রয়েছে এই ফুলের পসরায়। 10 টাকা থেকে দাম শুরু লোকাল লাল গোলাপের। তবে শো স্টপার ব্যাঙ্গালোর গোলাপের দাম 50 থেকে 70 টাকা প্রতি পিস। খুব সুন্দর সুন্দর গোলাপের রঙগুলো আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে মানে দারুণ দারুণ গোলাপের রং, কিন্তু মানে এত দাম হাত ছোঁয়ার মতো না। নিলেন? নিলাম, আমার নিজের বাড়ির জন্য নিলাম, কিন্তু খুব একটা ভালো মানে দামি জিনিস ছিলাম আমি। মানে আজকে কি ভ্যালেন্টাইনের জন্য দাম বেশি? হ্যাঁ অবশ্যই। তো ভ্যালেন্টাইন্স ডেতে যারা যারা থেকে গোলাপ দেবে তাদের সবার ক্ষমতা তো সমান না, এই বড় বড় গিফট দেবে, তারা সামান্যটুকুনি গোলাপও যদি দেয় ভ্যালেন্টাইন্স ডে তো তাই। তবে সকাল থেকে শহরের প্রাণকেন্দ্রে ফুলের পসরা সাজিয়ে বসলেও সরকারি ছুটি হওয়ায় বেকিকিনিতে ভাটা। ফুল বিক্রেতাদের দাবি নিত্য নতুন গিফট আইটেমের ঝোঁকেই কমেছে গোলাপের বেচা কেনা। ভালো না, হচ্ছে না, অন্যান্য চাহিদা আছে, বিক্রি গোলাপের বিক্রি নেই না, অন্যান্য কিন্তু এবার খারাপ মাল, চাহিদা কম, খুব বেচা কেনা হতো ভালো। ইতালি দিকে আস্তে আস্তে খারাপ হচ্ছেই, এখন সন্ধ্যার সময় কিছু হয়। কি মনে হচ্ছে অন্যান্য গিফটের দিকে কি অন্য গিফট হচ্ছে না, বাজার ভালো না। কেন? অফিস কোর্ট সব ছুটি তো, ফ্লাইং কাস্টমার নেই, এখানে তো ফ্লাইং কাস্টমার নিয়ে ব্যবসা হয়, এই কারণে বাজারটা খারাপ। এবার তো ব্যাঙ্গালোর রোজ আছে, জারবেরা আছে, আমাদের লোকাল গোলাপ আছে, এখানে পিক ফুল আছে, জিপসি আছে, টোটাল যেগুলো দিয়ে সাজিয়ে দেওয়া হয়, এই যে এরকম সাজিয়ে দেওয়া হয়। লাল গোলাপের চাহিদা কি কমছে ক্রমশ? লাল গোলাপের চাহিদা কমছে, লাল গোলাপটাই মেন চলে। এবার তার মধ্যে যে যেরকম কালার পছন্দ করে তাদেরকে সেরকম করে দেওয়া হয়। এত বেলায় আজকের ডেটে এত ফুল পড়ে রয়েছে লাল গোলাপ, বাজারটা খারাপ তো, বাজার ডাউন তো, ফ্লাইং কাস্টমার তো নেই, যে কারণে বাজারটা খুবই খারাপ। কি মনে হচ্ছে এত দাম দিয়ে গোলাপ নেওয়ার থেকে কি অন্য গিফট হচ্ছে? ব্যবসা লসে ব্যবসা মনে হচ্ছে, বাজার পরিমাণ হয়তো হবে না, মানে ফুলের থেকে কি গিফটের দিকেই চলে যাচ্ছে, গিফটের দিকে সবাই চলে যাচ্ছে, যে কারণে একটা গোলাপ ব্যাঙ্গালোর 50 টাকা পিস যদি বেচতে হয়, সেই 100 টাকা 150 টাকা দিয়ে ভালো গিফট আইটেম দিয়ে দেবে, এই চিন্তা ভাবনা করছে, বা খাবার জিনিস দিয়ে দেবে, ক্যাডবেরি দিয়ে দেবে,
যে কারণে ফুলের চাহিদাটা কমে যাচ্ছে। রাতে কি আশা আছে মনে করছে? দেখা যাক, এখন আশা তো আছে, মনে হচ্ছে আমাদের হবে, কারণ আমরা তো মাল এনেছি বিক্রি করার জন্যই। আমরা চাইবো যাতে ব্যবসা বাণিজ্য ভালোই হয়। সকালে একটু বাজার খারাপ গেছে, বিকেলের দিকে দেখি কী হয়। মাল তো তুলেছি অনেক মাল আছে, সকালের দিকে অতটা বাজার ভালো যায়নি, একটার দিকে রাত্রের দিকে যদি কিছু হয়। এখন বাজার এরকমই কদিন ধরে চলছে ফাঁকা, দেখি রাত্রের দিকে কী হয়। তবে উল্টো সুর গিফট আইটেম বিক্রেতাদের গলায়। অনলাইন কেনাকাটার স্রোতেই গা ভাসিয়েছে নতুন প্রজন্ম, তাই চিরাচরিত উপহার কেনার উৎসাহে পলি জমেছে। তবে সন্ধ্যের পর কিছুটা বিকিকিনি চলতেই পারে বলে আশাবাদী ফুল বিক্রেতা থেকে শুরু করে গিফট আইটেম বিক্রেতা সকলেই। মোটামুটি বাজারের অবস্থা খুব একটা ভালো নয়, চলছে না মোটামুটি। হ্যাঁ সবই আছে, বাজারটা একটুখানি এবার একটু ডাউন আছে। এখন হয়তো সন্ধ্যের দিকে হয়তো উঠবে। কোনটা এখন একটু মার্কেটটা যার জন্য একটু ডাউন আছে আর কি। সবাই পছন্দ তো অনলাইনে অর্ডার করেছে। হ্যাঁ দেখা যাক সন্ধ্যের দিকে, তো এটা তো মার্কেটটা হয়তো হ্যাঁ সন্ধ্যের সময় তো মার্কেটটা উঠবে সেই আশাতেই। হ্যাঁ অবশ্যই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শেষ দিনে ত্রিবেণী কুম্ভে হাজির রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। মাথায় জল ছিটিয়ে জনসংযোগ সারলেন মন্ত্রী। 3 দিন ধরে চলা ত্রিবেণীর কুম্ভ মেলার সমাপ্তি ঘটেছে বৃহস্পতিবার। কুম্ভ উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছিল এখানে, বাদ পড়েননি বিশিষ্টজনেরাও। শেষ দিনে মেলায় ঘুরে গেলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। মেলায় ঘোরার পাশাপাশি পবিত্র গঙ্গার জল মাথায় ছেটান কৃষি বিপণন মন্ত্রী। এরপরেই মেলায় এসে সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলেন। বেচারাম মান্নার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় পৌর প্রধান আদিত্য নিয়োগী ও উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি। এই কুম্ভ প্রসঙ্গে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানান, প্রধান ভূমিকা গ্রহণ করেছেন আমাদের বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, তার সহযোগী উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি এবং এখানকার কাউন্সিলর রয়েছেন এবং ত্রিবেণী কুম্ভ মেলা পরিচালিত। আনন্দিত এই কারণে যে কুম্ভ মেলা, ত্রিবেণী কুম্ভ মেলা ঐতিহ্যকে পুণ্যার্থীর মনোবাঞ্ছা পূর্ণ হয়। উত্তরোত্তর এই মেলার শ্রীবৃদ্ধি এবং প্রচার পাচ্ছে। আপনারা জানেন যে জায়গা খুবই সংকুলন। যেভাবে গতকাল সারা ভারতবর্ষ থেকে পুণ্যার্থ মানুষ, সাধু সন্তরা সকলেই এসেছিলেন, প্রায় 2.5 লক্ষের বেশি মানুষ পুলিশের রিপোর্ট অনুসারে সমবেত হয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলার গ্রামীণ পুলিশের উদ্যোগে ও কলকাতা লায়ন্স ক্লাবের পরিচালনায় গোরাপ থানার খানপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে গুরাপ থানার পরিচালনায় এবং কলকাতা লায়ন্স ক্লাবের সহযোগিতায় গুরাপ থানার অন্তর্গত খানপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে পুলিশ কর্মীরা ছাড়াও এলাকার সাধারণ মানুষের ও দুস্থ পরিবারের মানুষের চক্ষু, হার্টের ইসিজি, সুগার, প্রেসার সহ অন্যান্য চিকিৎসা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি, সিআই, গুরাপ থানার ওসি বাপি হালদার সহ গুরাপ থানার পুলিশ কর্মীদের একাংশ। পরে এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির প্রসঙ্গে আয়োজকদের পক্ষ থেকে পুলক কুমার গোস্বামী জানান, পুলিশদেরকে দেখবে, পুলিশরাই তো আমাদের সকল দিনে রাতে সব সময় তো দেখছে, তো ওদেরও দেখার একটা পার্ট আছে, আমাদের কর্তব্য মনে করি যে ওদের পাশে আমাদেরও তো থাকতে হবে। তাহলে কে দেখবে? ওনারা দিন থেকে রাত্রির থেকে সারা দিন রাতই আমাদের জন্যই দেখে। সেইটাই মেন। সাধারণ মানুষদের দেখলেন, সাধারণ মানুষ তো থাকবেই। সাধারণ মানুষ আমরা প্রতিদিনই দেখি প্রতি মানে সাপ্তাহিক বা মাসিক প্রতিদিন, কিন্তু আমরা স্পেশালি পুলিশদের একটা ভূমিকা নিয়ে বেশিরভাগ এরাই দেখার সময় পায়। আমাদের দেখতে গিয়ে ওনারা নিজেদের কিছু করে উঠতে পারে, এটাই মেন কারণ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে।
গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 72%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। লোকসভা নির্বাচনে পরাজয়ের কারণ অন্বেষণে জনসংযোগে অসিত। অনলাইন কেনাকাটায় ম্রিয়মান ভ্যালেন্টাইন্সের গোলাপ ও উপহারের ঐতিহ্য। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।